সুপ্রভাত। মাধ্যমিক গণিতের ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ উচ্চতা ও দূরত্ব অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের সমাধান নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের স্বাগত। চলো দেখে নিই প্রথম প্রশ্নটা কি বলেছে। একটি হ্রদের জলতলের 30 মিটার উচ্চে অবস্থিত কোনো বিন্দু থেকে একটি বিমানের উন্নতিকোণ 30 ডিগ্রি এবং হ্রদের জলে বিমানটির প্রতিবিম্বের অবনতিকোণ 60 ডিগ্রি হলে হ্রদের জলতল থেকে বিমানটি কত উঁচুতে আছে। চলো তাহলে দেখে নিই কীভাবে সলভ করতে হবে। প্রথমেই আমরা প্রশ্ন অনুযায়ী একটা ছবি এঁকে নিচ্ছি। দেখে নাও, আমরা এইটা দিয়ে একটা জলতলকে বোঝালাম। প্রশ্নটা বলেছে কি, জলতল থেকে 30 মিটার উচ্চে অবস্থিত কোনো একটা বিন্দু, মনে করছে এইখানে বিমান উড়ছে, এটা হচ্ছে 30 মিটার, ঠিক আছে। এবার বিমানটা এখানে উঠছে, এবার এটার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? জলের ভেতরে নিচে দিকে এরকম একটা জায়গায় তৈরি হলো। বলছে যে এইখান থেকে 30 ডিগ্রি উন্নতি করে বিমানকে দেখতে পাচ্ছে এবং এইখান থেকে 60 ডিগ্রি অবনতি কোণে বিমানটাকে দেখতে পাচ্ছে। চলো এবার তাহলে ছবিটাকে বর্ণনা করে দিই এবং নামগুলো লিখে দিই। নাম দিচ্ছি এ, বি, সি, ডি, ই, এফ। এখানে যেটা তোমাদের শর্ত কাজে লাগাতে হবে সেটা হলো প্রতিফলক থেকে বস্তুর দূরত্ব এবং প্রতিফলক থেকে প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান। এইটা আমরা কাজে লাগিয়ে অঙ্কটাকে সলভ করব। চলো তাহলে আমরা যে ছবিটা এঁকেছি সেই ছবিটা বর্ণনা করে দিই। লিখছি, চিত্রানুযায়ী হ্রদের জলতল কি, দেখো এই এটা হ্রদের জলতল এই থেকে 30 মিটার উচ্চে অবস্থিত এ থেকে বি স্থানে বিমানটিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং হ্রদে বিমানটির প্রতিবিম্বকে এফ স্থানে 60 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। ব্যাস, এইটা আমরা ছবিটাকে বর্ণনা করলাম যে কোথায় কি জিনিস আছে। বি থেকে সিএফ এর উপর বিডি লম্ব টানা হলো। বোঝা গেছে? এইবার কি কি জিনিস আমরা পেয়েছি সেই জিনিসগুলো লিখে দিব। তাহলে আমরা প্রথমে পেয়েছি কি, এবি সমান 30 মিটার। যেহেতু হ্রদের জলতল আর এই সরলরেখাটা পরস্পর সমান্তরাল, তাহলে এবি আর ইডিটা সমান হবে, তাহলে এটা সমান ইডি। ছবি দেখে তোমরা বুঝতেই পারছো। এইবার দেখো, বি ডিবিসি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি আর ডিবিএফ কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। আর কি শর্ত কাজে লাগাবো? আর শর্ত যেটা কাজে লাগাবো সেটা হচ্ছে প্রতিফলক থেকে বস্তুর দূরত্ব সিই সমান প্রতিফলক থেকে প্রতিবিম্বের দূরত্ব কি, ইএফ, পরস্পর সমান। এই জিনিসটা আমরা জানি। এবার আমরা অঙ্কটা শুরু করছি। ভালো করে খেয়াল করে দেখো, এই যে বিসিডি ত্রিভুজ, এটার বিডিটা আর বিএফডি ত্রিভুজের বিডিটা সাধারণ বাহু না? তাহলে আমরা এই বাহুর সাহায্যে এই বাহুটাকে বের করব
আবার এই ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ বিএফডি ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটার সাহায্যে এই বাহুটাকে বের করব। তাহলে যেহেতু এটা সাধারণ বাহু, দুটো ক্ষেত্রেই ভ্যালুটা সেম হয়ে যাবে, সেইখান থেকে আমরা ইসি এর ভ্যালুটাকে বের করে দিতে পারবো। চলো তাহলে দেখে নিই। ত্রিভুজ বিসিডি এর আমরা কি বের করতে চাইছি? আমরা বের করতে চাইছি এটার ভ্যালু। তাহলে এটার ভ্যালু যদি বের করতে হয়, এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা কি ভূমি আর এটা কি লম্ব। তাহলে ভূমি বাই লম্ব আমরা অনুপাতটাকে নিব। তাহলে নিচ্ছি বিডি বাই সিডি, মানে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব মানে কত দেখে নাও ভালো করে। এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে কি লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে কি কট, কত 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি। এবার কট 30 ডিগ্রির ভ্যালুটা আমাকে এখানে বসাতে হবে। তাহলে দেখো, তাহলে বিডি বাই সিডি সমান কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। তোমরা ত্রিকোণমিতিক টেবিল থেকে অবশ্যই জানো যে কট 30 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি বিডি সমান √3 ইন্টু সিডি। তাহলে এখান থেকে আমরা বিডি এর মানটা পেলাম। আবার দেখো, আবার ত্রিভুজ বিডিএফ এর বিডিএফ ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো, আবার আমরা এইটাকে বের করতে চাইছি। তাহলে লিখছি বিডি বাই এটার সাহায্যে তাহলে ডিএফ। তাহলে কি হলো, এই কোণের সাপেক্ষে এটা কি ভূমি, এটা কি লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে কট, কট কত 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। এইবার দেখো, তাহলে পেলাম বিডি বাই ডিএফ সমান কট 60 ডিগ্রির মান কত? কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। বোঝা গেল? তাহলে এটা আমরা পেলাম বিডি সমান পেলাম ডিএফ বাই √3। তাহলে দেখো, বিডি এর মানটা এটা পেলাম, আবার বিডি এর মানটা এটাও পেলাম। তাহলে এই দুটো সমান হবে না? আমরা দেখেই বুঝতে পারছি, কারণ যে বিডিটা সাধারণ বাহু বলেছে। এইবার আমরা এইটা এবং এটা সমান করব। চলো তাহলে দেখে নিই। তার আগে এইটা আমি মুছে দিচ্ছি। চলো এইবার দেখো, তাহলে এই দুটো জিনিস যদি সমান করি তাহলে কি পাচ্ছি আমি? তাহলে পাচ্ছি √3 ইন্টু সিডি সমান ডিএফ বাই √3 না? তাহলে এটাকে লিখলে লেখা যাবে, দেখো ডিএফ বাই সিডি, মানে এটাকে এই পারেই নিয়ে গেলাম, তাহলে গুণ ছিল ভাগ হয়ে গেল, এটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। √3 আর √3 গুণ করলে কথা 3 হয়। এইবার ভালো করে খেয়াল করে দেখো, প্রথমে আমি লিখেছি কি ডিএফ। ডিএফটা কি? ডিএফটা হচ্ছে ডিই যোগ ইএফ না? আর সিডিটা কি আছে দেখো, সিই মাইনাস ডিই না? তাহলে ডিই, এটা লিখছি তাহলে সিই মাইনাস ডিই। দেখো, সিই থেকে ডিইটা যদি বিয়োগ করি তাহলে কিন্তু এই সিডিটাকেই পাবো। ইকুয়ালস টু কত আছে দেখো 3। তাহলে এটাকে এবার যোগভাগ প্রক্রিয়া করছি। দেখো, যোগভাগ প্রক্রিয়া করলে কি হবে দেখো, যোগভাগ প্রক্রিয়া করলে হবে ডিই লব প্লাস ইএফ প্লাস হর, মানে এইটা সিই মাইনাস ডিই। লব প্লাস হর করলাম, এবার লব মাইনাস হর করতে হবে। তাহলে প্রথমটা তো ঠিকই থাকবে, প্লাস ইএফ, এবার এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস সিই, মাইনাস মাইনাসে প্লাস ডিই। ঠিক আছে, এটা কি হবে? তাহলে লব প্লাস হর যেহেতু করেছি, তাহলে 3 + 1/3 - 1। এইবার খেয়াল করে দেখো, এখান থেকে মাইনাস ডি প্লাস ডি কাটলো। আমরা জানি যে ইএফ এবং সিইটা সমান। ইএফ এবং সিইটা সমান কেন? কারণ যে প্রতিফলক থেকে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান। আমাদের সিইটা বের করতে হবে, অর্থাৎ হ্রদের জলতল থেকে বিমানের উচ্চতা। তাহলে সিইটাকে রাখছি, ইএফটাকে লিখছি ইন টার্মস অফ সিই। তাহলে ইএফটাকে কি লেখা যাবে? সিই প্লাস সিই।
এবার দেখো আমি একটু আগে বললাম যে ইএফ এবং সিইটা পরস্পর কি সমান, ইএফ এবং সিইটা পরস্পর সমান, তাহলে প্লাস ইএফ মাইনাস সিইটা কাটবে না, তাহলে পড়ে থাকবে কি নিচে থেকে দেখো 2 × ডিই না, ইকুয়ালস টু কত 4/2। এইবার দেখো 2 × সিই/2 × ডিই সমান কত 2, 2 আর 2 ক্যান্সেল হলো। এইবার অঙ্কটাকে আমি এইখানে করছি দেখো, তাহলে আমার মান কার বের করতে হবে সিই এর মান, তাহলে ইমপ্লাই সিই সমান কত 2 × ডিই 2 ডিই, ঠিক আছে। আর ডিই এর মান কত আমরা জানি, ডিই এর মান জানি আমরা 30, তাহলে 2 × 30 ইমপ্লাই সিই সমান 60। তাহলে হ্রদের জলতল থেকে বিমানটি 60 মিটার উচ্চে অবস্থান করছে। বুঝে গেল? দেখে নাও অঙ্কটা কেমন লাগলো তোমাদের। কোথাও যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এই টাইপের কন্টেন্ট আরও বেশি করে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা এবার দ্বিতীয় অঙ্কটা দেখে নিচ্ছি। দ্বিতীয় প্রশ্নটা বলেছে একটি হ্রদের এইচ মিটার উপর একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতিকোণ আলফা এবং হ্রদের উপর ওর প্রতিবিম্বের অবনতিকোণ বিটা। প্রমাণ করো যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব 2h sec alpha by tan beta minus tan alpha। চলো তাহলে অঙ্কটা কীভাবে সলভ করতে হবে দেখে নিই। তার আগে আমরা প্রশ্ন অনুযায়ী একটা ছবি এঁকে নিচ্ছি। কি বলেছে হ্রদের জলতল এইখান থেকে এইচ মিটার উপরে কোনো একটা বিন্দু, এইচ মিটার উপরে কোনো একটা বিন্দু বলে দিয়েছে, এখান থেকে কি দেখছে মেঘ দেখছে এই জায়গায়। এবার মেঘের একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে জলের ভেতরে এরকম একটা জায়গায়। বলছে এইখান থেকে মেঘটাকে দেখছে কি করে আলফা উন্নতিকোণে, আর এইখান থেকে মেঘটাকে দেখছে প্রতিবিম্বকে দেখছে বিটা অবনতিকোণে। তোমাকে বের করতে বলেছে যে যেই বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটা। বুঝে গেছে? তাহলে আমরা লিখছি এ বি সি ডি ই এফ। চলো তোমরা দেখে বুঝতেই পারছো যে এফডিটা হচ্ছে হ্রদের জলতল। তাহলে আমরা এবার ছবিটাকে বর্ণনা করে দিচ্ছি। চলো তাহলে লিখছি চিত্রানুযায়ী। যদি তোমাদের এই বর্ণনা করতে অসুবিধা হয় তোমরা তোমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা দেখেও কিন্তু ছবিটা তোমরা বর্ণনা করতে পারো। দেখে নাও তাহলে চিত্রানুযায়ী লিখছি এফ ডি হ্রদের জলতল থেকে এইচ মিটার উপরে এ থেকে মেঘকে বি স্থানে আলফা উন্নতিকোণে এবং প্রতিবিম্বকে ই স্থানে বিটা অবনতি কোণে দেখা যায়। ঠিক আছে, এতটুকু বলার ছিল, এটা বলে দিলাম। এবার এই যে আলফাটা নিয়েছি সেই আলফাটা তো বলা যাচ্ছে না, তাহলে কি লিখব এ থেকে বিই এর উপর এসি লম্ব টানা হলো। ঠিক আছে, এবার যেই তথ্যগুলো আমরা পেয়েছি সেই তথ্যগুলো আমরা নোট ডাউন করে নেব। দেখে নাও প্রথমে আমি লিখছি কি যে এইটা প্রথমে পেয়েছি এইচ উচ্চতাটা, তাহলে কি এফ এ সমান এইচ মিটার সমান ডিসি না, সমান করলাম। বোঝা গেছে? ঠিক আগের মতনই। এবার এই কোণটা কি কোণ বি এ সি সমান আলফা,
আর কোণ CAE সমান কত? বিটা। এটা বলে দিয়েছিল, বলে দিলাম। আমরা যেই তথ্যটা কাজে লাগাবো সেই তথ্যটা হচ্ছে যে প্রতিফলক থেকে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান। তাহলে আমরা এটা প্রতিফলক, এখান থেকে বস্তুর দূরত্ব মানে ডিবি, আর এখান থেকে প্রতিবিম্ব দূরত্ব ডি, এই দুটো সমান। তাহলে ডিবি সমান ডিই। এই শর্তগুলো কাজে লাগিয়ে আমরা এবার অঙ্কটাকে সলভ করছি। আমার জায়গা যেহেতু কম, আমি ডান দিকে লিখছি, দেখে নাও। আমরা প্রথমে দেখে নাও ভালো করে এখান থেকে যে এই ত্রিভুজটার ক্ষেত্রে এসিটা আর এই বড় ত্রিভুজের ক্ষেত্রে এসিটা সাধারণ বাহু না। তাহলে আমরা এই এসি এর মান বের করব ইন টার্মস অফ বিসি দিয়ে। কেন? কারণ হচ্ছে আমাদের এই উচ্চতাটা জানা আছে, এই উচ্চতাটা জানা আছে, তার জন্য আমরা এটার দৈর্ঘ্য বের করব এটার সাহায্যে। বুঝে গেছে বিষয়টা? চলো তাহলে আমরা অঙ্কটা শুরু করছি। লিখছি ত্রিভুজ এ বি সি এর কি আছে দেখো, লিখছি। আমাদের যেহেতু কি কার মান বের করতে হবে, এটার মান আমরা বের করতে চাইছি, তাই লিখছি এসিটাকে উপরে রাখছি। তাহলে এই ত্রিভুজের এটা কি? ভূমি। এটার সাহায্যে, তাহলে এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি বাই লম্ব মানে কি? কট আলফা। তাহলে এসি সমান কি? বিসি কট আলফা। ঠিক আছে? আবার তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এসি এর মানটা এখান থেকে পেয়ে গেলাম। আবার ত্রিভুজ একই রকমভাবে কি লেখা যাবে দেখো, ত্রিভুজ এ সিই এর, এটা তো বিটা, আমরা এটার মান বের করতে চাইছি এটার সাহায্যে, তাহলে কি লিখব? তাহলে এসি সমান কি হবে? এটার সাহায্যে বের করতে চাইছি, এসিটা কি? ভূমি, এটা লম্ব, তাহলে আবার সেই কটই হবে, তাহলে কি হবে? সিই কট বিটা। বোঝা গেল? তাহলে এটা পেলাম বিসি কট আলফা, এটা পেলাম সিই কট বিটা। এবার এই দুটোর সাহায্যে আমরা এই মানটাকে বের করব। চলো তাহলে আমরা দেখে নিই। বাদিকটা মুছে দিচ্ছি। দেখে নাও, তাহলে আমরা এবার এই দুটোকে সমান করছি। তাহলে কি লিখছি? সিই কট বিটা সমান বিসি কট আলফা, ইমপ্লাই সিই বাই বিসি সমান হচ্ছে কট আলফা বাই কট বিটা, ইমপ্লাই সিটাকে কি লেখা যাবে দেখো, সিটাকে লেখা যাবে ডিই প্লাস ডিসি বাই বিসিটাকে কি লেখা যাবে দেখো, বিডি মাইনাস ডিসি সমান কত? কট আলফা বাই কট বিটা। এবার আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। দেখো, আমরা কিন্তু জেনেছি কি যে ডিবিটা আর ডিইটা সমান, ডিবিটা আর ডিইটা সমান, তার জন্য দুটোকেই আমি একরকম জিনিস দিয়ে লিখছি। এই ডিইটাকে ইন টার্মস অফ বিডি দিয়ে লিখে দিচ্ছি। তাহলে এটাকে কি লেখা যাবে? বিডি প্লাস ডিসি বাই বিডি মাইনাস ডিসি ইকুয়ালস টু কট আলফা বাই কট বিটা। যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলে কি হবে দেখো, তাহলে এটা প্লাস এটা, এটা প্লাস এটা, তাহলে কি হবে দেখো, ডিসি আর ডিসি কেটে যাবে না, তাহলে হয়ে যাবে 2BD। এবার এটা মাইনাস এটা, তাহলে দেখো এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা তাহলে 2 ইন্টু ডিসি হয়ে যাবে, একদম ঠিক আগের মতো। তাহলে কি করলাম? কট আলফা প্লাস কট বিটা বাই কট আলফা মাইনাস কট বিটা, তাহলে পেয়ে গেলাম আমরা এখান থেকে। তাহলে দেখো বিডি এর মান কি পেলাম? বিডি এর মান পেলাম এইচ ইন্টু কট আলফা প্লাস কট বিটা বাই কট আলফা মাইনাস কট বিটা। এটার মান আমরা পেলাম, কার মান? বি ডি এর মান। বোঝা গেছে? তাহলে উচ্চতাটা কত পেলাম আমরা? এত। এইবার এইখান থেকে আমার যেহেতু এই উচ্চতাটা দরকার, তাহলে আমার বিডি নিলে তো হবে না, আমার বিসি দরকার। তাহলে বিসিটা মানে কি? বিসি মানে হচ্ছে বিডি মাইনাস এইচ। তাহলে কি আছে? তাহলে বিসি সমান বিডি মাইনাস এইচ, বিডি মাইনাস এইচ, এটাকে ইমপ্লাই না দিয়ে অতএব দিচ্ছি। তাহলে এখান থেকে বিডি মাইনাস এইচ এর ভ্যালুটা আমরা
বের করব। চলো তাহলে এটা মুছে দিই। দেখে নাও, তাহলে এই দিকে যদি করি তাহলে কি দাঁড়াবে, তাহলে এইচ সমান এইচ কট আলফা প্লাস কট বিটা বাই কট আলফা মাইনাস কট বিটা মাইনাস এইচ, এই তো। তাহলে এটা কি হবে দেখো, এইচ যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কি কট আলফা প্লাস কট বিটা বাই কট আলফা মাইনাস কট বিটা মাইনাস 1, এই তো। তাহলে এইটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এইচ থাকলো, লসাগু হবে কট আলফা মাইনাস কট বিটা। এবার তাহলে লিখছি কট আলফা প্লাস কট বিটা, এবার মাইনাস দিয়ে গুণ, তাহলে মাইনাস প্লাসে মাইনাস কট আলফা মাইনাস মাইনাসে প্লাস কট বিটা। তাহলে দেখো মাইনাস কট আলফা প্লাস কট আলফা কাটলো, তাহলে পড়ে থাকলো কি 2h কট বিটা বাই কট আলফা মাইনাস কট বিটা। বোঝা গেল? তাহলে আমরা বিসি এর মান পেলাম এইটা। বোঝা গেছে? বিসি এর মান পেয়েছি আমরা এটা। আমাদের কার মান বের করতে হবে? এবি এর মান বের করতে হবে। তাহলে লিখছি এবার আবার এদিকটা মুছে দিই। ত্রিভুজকে এ বি সি এর আমরা কি বের করতে চাইছি? এইটা বের করতে চাইছি, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে লিখছি দেখো, তাহলে এবি বাই এই কোণের সাপেক্ষে এটা কি অতিভুজ, অতিভুজ বা এটা কি লম্ব, লম্ব মানে কি বিসি সমান কত কোশেক আলফা। তাহলে কি হলো এবি ইকুয়ালস টু বিসি কোশেক আলফা। তাহলে মান বসাচ্ছি এখানে, বিসি এর মান হচ্ছে এইটা পেলাম আমরা, তাহলে 2h কট বিটা বাই কট আলফা মাইনাস কট বিটা ইন্টু কোসেক আলফাকে লিখলাম 1/sin আলফা। এইবার দেখো আমরা যেহেতু উত্তরটা আমাদের প্রশ্নটা চেয়েছে ট্যান আলফা দিয়ে, তাহলে আমরা এইগুলোকে সবগুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে 2h কট বিটা মানে কি 2h/tan বিটা 1/tan বিটা, এবার এটাকে কী লেখা যাবে 1/tan আলফা মাইনাস 1/tan বিটা ইন্টু 1/sin আলফা। তাহলে এবার দেখো তাহলে 2h/tan বিটা এটা থাকলো, 2h/tan বিটা এটা তো থাকলো, অসুবিধা নেই। এবার এটা উল্টে যাবে না, তাহলে এটা লসাগু কী হবে ট্যান আলফা ট্যান বিটা লসাগু হবে, আর এটা পড়ে থাকবে কি ট্যান বিটা মাইনাস ট্যান আলফা ইন্টু 1/sin আলফা। ব্যাস এতটুকু কাজ। এবার দেখো ট্যান বিটা কেটে গেল, ট্যান আলফা মানে কি সাইন আলফা বাই কস আলফা, তাহলে সাইন আলফা কেটে গেল, তাহলে 1/cos আলফা পড়ে থাকবে না, তাহলে 2h ইন্টু সাইন আলফা বাই কস আলফা ইন্টু 1/sin আলফা বাই কী আছে ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। বোঝা গেল? এদিকটা মুছে দিচ্ছি, এবার দেখে নাও অঙ্কটা হয়ে আসছে, দেখে নাও কী হবে। তাহলে সাইন আলফা কেটে গেল, তাহলে 1/cos আলফা মানে কি সেক আলফা, তাহলে 2h সেক আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রুভ। বোঝা গেল অঙ্কটা? দেখে নাও অঙ্কটা, কোথাও যদি অসুবিধা হয় কমেন্ট করো। অঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা এই টাইপের কন্টেন্ট আরও বেশি করে পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে, অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এই কন্টেন্টগুলো যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাও।